হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই দেখুন সকালবেলা ব্রাশ করতে করতে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30, তো এখন থেকে শুরু করছি। তো চলুন দেখতে থাকুন। তো ব্রাশ করে নিয়েছি। সকালবেলা যেমন মেয়েদের কাজ থাকে টুকিটাকি বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, সেগুলো সব হয়ে গেছে। আর ব্রাশ করে নিয়ে যে চা করছি, ছেলে পড়তে যাবে, তো একটু চা করি, ও খেয়ে যাবে আর আমিও খাবো। আমি তো প্রত্যেক দিন চা খাই জানেন, আর ছেলে প্রত্যেক দিন চা খায় না। আজকে আছে ইংরাজি পড়া, সকাল করে চলে আসবে, তো ওই জন্য বললো মা আমি কিছু খাবো না, আমাকে একটু চা করে দাও, দুটো বিস্কুট খেয়ে চলে যাব। তো চলুন ওকে চা করে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে আবার তরকারি করতে বসেছি। সকালবেলা মুড়ি খাওয়ার জোগাড়, কি মুড়ি কি দিয়ে মুড়ি খাবে আমাদের গ্রামের মানুষরা। আমরা সকালবেলা কি বলুন তো, প্রত্যেকের বাড়িতে আমরা সাধারণত মুড়ি খাই। তো মুড়ি খাওয়ার জন্য একটু আলুর তরকারি করছি। আর সকাল সকাল করতে হয় মুড়ি খাওয়ার জোগাড়টা এই কারণেই, আপনাদের দাদার একটু খাওয়ার তাড়া। কেন বলুন তো, ওর হাই প্রেশার, মানে হাই প্রেশারের ওষুধ খেতে হয় তো প্রত্যেক দিন। তো ওই জন্য সকালবেলা কিছু না খেয়ে তো খালি পেটে ওষুধটা খেতে পারবে না, একটু সকাল করে খেতে করে দিতে হয়। তো আপনাদের দাদার দোকান চলে গেছে, আমি ওদিকে তরকারি চাপিয়ে দিয়ে আর এই দেখুন বিছানাটা তুলতে এসেছি। সব কাজ ফেলে রেখে আগে আমাকে খাওয়ার জোগাড় করতে হয় সকালবেলা, ওই যে আপনাদের দাদার জন্য বললুম। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। বিছানা গুছিয়ে আপনাদের দাদাকে মুড়ি দিয়ে চলে এসেছি, তরকারি হয়ে গেছে। আর এই দেখুন মাছ বাছতে বসেছি, পুকুরে জাল দিয়েছিল, তো মাছ পড়েছে, মাছগুলো বেছে ধুয়ে নিই। আর বুঝতেই পারছেন মাছগুলো না আগে বেছে নুন মাখিয়ে নিলে মাছ পচে যাবে। তো মাছটা বেছে নুন মাখিয়ে আগে রাখি, তারপরে আবার অন্য কাজ করব। তো চলুন মাছটা বেছে নিই। আর আমাদের এখানে তো বর্ষাকালে পুকুর ডোবা সব ডুবে যায়, তো এই কারণেই মাছ সব ধরে ফেলছে। বন্যা হয় যেহেতু, বন্যার কারণে ধরুন হঠাৎ বৃষ্টি যদি জোরে একটু বৃষ্টি হয়ে যায়, জলের চাপ থাকলে ব্যাস পুকুর ডুবে যাবে, সব মাছ পালিয়ে যাবে পুকুর থেকে। তো চলুন মানে পুকুরের মাছ এটা সিলভার কাপ মাছ পড়েছে। আর হচ্ছে যে কিছু মানে ওই রুই মাছ, তারপরে লাইলন টেকার, এসব কিছুগুলো কেটে ভাগ হয়েছে আর কি। তো চলুন ভাগের মাছ যা পড়েছে তাই নিতে হবে, কিছু করার নেই। তো মাছটা বেছে ধুয়ে রেখে আমি চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় মেখেছিলাম, সেগুলো কেচে নিয়ে চলে এসেছি সোজা ছাদে। তো ছাদে এসে দেখুন যে একটা লেবু তুলছি, আমি একটু শরবত খাবো। আমার শরীরটা যেন ঠিক ভালো নয়, যেন টলমল করছে শরীরটা, তো ভালো লাগছে না, তো ওই জন্য। আর গরম, প্রচণ্ড গরম, যখন বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোলে প্রচণ্ড গরম, মেঘলা আকাশ কিন্তু গরমটা প্রচণ্ড। তো চলুন, শরীর খারাপের মধ্যে দিয়েও কাজ করতে হচ্ছে। কেন বলুন তো, এটা তো শ্বশুর বাড়ি, এটা তো বাপের বাড়ি নয় যে পারবো না বলে বসে থাকলে একদিন চলে যাবে। কথাতেই তো আছে শ্বশুর বাড়ি নয় জমের বাড়ি। তো যতই যাই হোক না কেন, শ্বশুর বাড়িতে যতই কাজ করুন, এত কাজ করা সত্ত্বেও একটু যদি কিছু খুঁত হয়ে যায় ব্যাস, তো গেল। মানে সবাইরই মানে কি বলবো, সেটা সবাই জানেন মেয়েদের ব্যাপার। তো নতুন করে কিছু বলার নেই। মেয়েদের শ্বশুরবাড়িতে এসে মন পাওয়াটা খুব শক্তের ব্যাপার। তো চলুন ছেলেকে স্কুল পাঠিয়ে দেবো। ছেলে পড়ে চলে এসে ও স্কুল যাবে, ওকে স্কুল যাওয়ার জন্য টিফিনে দুটো মুড়ি নিয়ে যায়। প্রত্যেক দিন আমাদের গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন, প্রত্যেক দিন মানে টিফিনে কি দেবো ঘুরিয়ে ফিরিয়ে দিই, কিন্তু মুড়িটাই বেশি নিয়ে যায়। তো আলু ভেজে দিই, আলু ভাজা দিয়ে আবার মুড়িও খেতে চায় না। তো চানাচুরটা হলেই ওর সব থেকে ভালো। প্রত্যেক দিন কি চানাচুরটাও খাওয়া ভালো, কিন্তু শুনবে না, বলো আমাকে রোজ চানাচুর দিয়েই তুমি মুড়ি দেবে। তো চলুন আজকে চানাচুর দিয়ে মুড়ি দিয়েছি। আজকে আলু ভাজিনি, আলুর তরকারি করেছিলাম। তো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে জল ভরে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। এখনকার প্রত্যেক ছেলেদের তো জানেন, ছেলেরা স্কুল যাবে না, তাদের সাথে মা যেন মনে হচ্ছে মায়েরাই স্কুল যাবে। তো সব কিছু জোগাড় করে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি রান্না চাপিয়েছি। ওদিকে উনুনে ভাত হচ্ছে, আর এখানে গ্যাসেতে মাছগুলো ভেজে নেবো। এই দেখুন এখানে মাছ আছে, মানে বিভিন্ন ধরনের মাছ আছে পাইলে। সব কিছু এদিকে ভাত হচ্ছে আর এদিকে তরকারিগুলো করে নিয়ে তারপরে অন্য কাজ। তো মাছের ঝাল হয়ে গেছে আর এখানে শাক ভাজা হয়ে গেছে। আর মাছগুলো সব ঝাল করে নিয়ে কিছু ভাজা রেখে দিয়েছি। তো আর এখানে হচ্ছে আমড়া দিয়ে ডাল করব, টকের ডাল করব। তো আজকের মেনু এটাই। আর একটু আলু ভাতে দিয়েছি,
আজকে আর তরকারি কিছু করবো না, এটাই। তো চলুন, আমার রান্না হয়ে গেছে, রান্না করে কড়াগুলো মেজে নিই। হাঁড়ি কড়া মাজতেই হয় প্রত্যেকদিন রান্না করে। আর প্রচণ্ড গরম, তারপরে এত কাজের পর যদি আবার আমাদের দাদা দোকানে ডাকে, আমাকে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। মানে সবটুকু যদি সামলাতে হয় বলুন তো কীরকম মানে রাগটা ধরে। আবার তারপরে শরীরটা ঠিক ভালো নয়, একটু সর্দি জ্বর মতো করেছে তো যেন শরীর বইছে না। এর মধ্যে এর তাতেই আমাকে সব কিছু কাজ করতে হচ্ছে। মানে কেউ যে একটু করে দেবে একদিন, কি আমি শুয়ে থাকবো, সেরকম কেউ নেই বাড়িতে করার মতো। তো যতই কষ্ট হোক যাই হোক নিজেকেই করতে হয়। যে বললুম শ্বশুরবাড়ি নয় জমের বাড়ি। তো চলুন, মেয়েদের কিছু মানে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে এসে আর কিছু জোর থাকে না, বাপের বাড়ি নয় যে বাপের বাড়িতে একদিন পারবো না বলে শুয়ে থাকবো। তো জানেন সবাই। তো চলুন, হাঁড়ি কড়া মেজে নিই, নিয়ে তারপরে চান করব। আবার আমাদের দাদা দোকান থেকে চলে আসবে, বেলাও হয়েছে। ও এসে আবার 5 মিনিট বসবে না, এলেই চান করলেই ওকে খেতে দিতে হবে। তো চলুন, হাঁড়ি কড়াগুলো মেজে নিই, মেজে নিয়ে চান করে আমিও ভাত খাবো। তো চলুন, ভাত বেড়েও ফেলেছি। তো আমরা ভাত খেতে থাকি, আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমার পাশে থাকবেন সকলেই। আপনারা পাশে না থাকলে আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। আমি ইউটিউব চ্যানেল খুলেছি একটা স্বপ্ন নিয়ে। শুধু আমি নয়, যারা ইউটিউবার, যারা ইউটিউব করেন, তারা সবাই নিজের স্বপ্ন নিয়ে একটা মানে এগিয়ে যাচ্ছেন। তো সেরকম আমিও যেন স্বপ্নটা পূরণ করতে পারি। তো আপনারা পাশে থাকবেন অবশ্যই, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। তো চলুন, এইটুকুই, আমি ভাত খাই আর আপনারাও সব ভাত খেয়ে নিন। টাটা।